আচ্ছা, বয়স্কদেরকে নিয়ে জমায়েত হয়েছেন বিডিও অফিসের সামনে কেন? এই যে ৫-৭ বার এনারা বিগত ৩৪ বছর, তারপরে আবার ১৫ বছর, আবার এই ১৫ বছরের মাঝখানে আমাদের পঞ্চায়েত ১ নম্বর বিজেপির হাতে। কিন্তু আমাদের মালিহার গ্রাম, বনগাঁও কৃষ্ণপুরের মালিহার গ্রামের মোটামুটি ৩৪ জন মানুষ যাদের বয়স ৭১, ৭৬, ৮৮, তাদের ভাতা হয়নি ৫৬, ৬৮। এই জন্য আমরা আজকে আসছিলাম। গতদিনে তো তৃণমূল সরকার ছিল, জোয়ারের ক্যাম্পগুলো করা হচ্ছিল, সেখানে কি কাজ হয়েছে? না, হয়নি। প্রত্যেকবারে আমাদের গলগা স্কুলে গেছে, কাগজ জোড়া করেছে, জোগাড় করে নিয়ে এসেছে, আবার নাই, হারিয়ে গেছে। কাজ হলো না, কার ব্যর্থতা মনে করছেন? কাজ হলো না, এই ব্যর্থতা আমি বলতে চাইবো বিগত সরকার ছিল যা টিএমসি আর এই আমাদের যেহেতু ১ নম্বরের বিজেপি দায়িত্বে ছিলেন, আমাদের ১ নম্বরের আমি বলবো যে বর্তমান সরকারেরও দায়ী আছে কিছু, আমি বলতে চাইবো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি তাদের হয় যা, কিছুদিন তারা খাক, খেয়ে দে, এই দুনিয়া থেকে তাদের তো প্রগমন করতেই হবে। অতএব আমি চাই যে যত তাড়াতাড়ি হয় শিগগিরই এই কাজটা করা হোক। কি করলেন আজকে এই ব্যাপারে? আজকে দরখাস্ত দেওয়ার জন্য বিডিও মহাশয়ের কাছে গেছিলাম, উনি গেটটা বন্ধ করেছেন, উনি আমাদেরকে যেতে দেননি, বলেছেন একটু পরে ডাকবো, এক অফিসার বললেন। এবার আমরা চিন্তা ভাবনা করছি যদি আমাদেরকে না ডাকে তাহলে হয়তো কালকে আমরা বোলেরো করে হয়তো ডিএম এর ওখানে যেতে পারি, এই আর কি, যদি আমাদের না নয়। আর একটা খবর আসলো ডিআইবি কাছ থেকে যে ঠিক আছে তাইলে আপনারা একটু আপনারা সবাই আইসির ওখানে দেখা করুন, এতটুকুই। কাজ তো ভিডিও, তো আইসির সামনে দেখা করতে হবে। জানি না, সিস্টেম বুঝতে পারছি না। পথ করে বিক্ষোভ দেখিয়েছিলেন আপনারা? আমরা এখানে স্লোগান দিলাম, আমরা বললাম আমরা এখানে অবস্থান বসতেছি, এই বলে আমরা আছি আর কি। যাই হোক, আমরা এই ব্যাপারটাকে নিয়ে আমরা যতটুকু আমার জীবন থাকায় যতটুকু আমি পারি আমি আগাবো। আপনারা কি পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, বিক্ষোভ দেখিয়েছিলাম, পথ অবরোধ করে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের এই সুষ্ঠু বয়স্কদের জন্য ভাতাটা করে দেওয়া হয়, এতটুকুই আমার দরকার। যেহেতু আমি একজন ভারতের ব্লক অফিসাররা কি বললেন? ব্লক অফিসাররা এখন পর্যন্ত আমার সামনে আসেনি, যোগাযোগ করেনি। হ্যাঁ, এখন পর্যন্ত যোগাযোগ করেনি। কি মনে হচ্ছে? দেখা যাক কি মনে হচ্ছে, না হলে তো আমাদের আছেন ডিএম মহাশয়, ওনার কাছে যাব। আর একটা আপনাকে বার্তা দিই, প্রত্যেকটা দরখাস্ত আজকে আমি স্পিড পোস্ট করব, স্পিড পোস্টের মাধ্যমে আমি আজকেই বিডিও মহাশয়ের কাছে পৌঁছাবো, এটা কথা দিচ্ছি আপনাকে। আপনার নাম ও পরিচয়? আমার নাম হাসানুজ্জামান। আমার কাজ হচ্ছে অসহায় মানুষের কাছে থাকাই হচ্ছে আমার কাজ, আমার এটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই। কোন দলের সঙ্গে যুক্ত আছে? আমি এখন কোনো দলের সঙ্গে যুক্ত ওই দল করে দলাদলি হয়ে গেছে, দলানি ওই করে আর বুঝতে পারছি না। ৬১ বছর? ৬৮। ৬৮ বছর বয়স্ক ভাতা পাচ্ছেন? না, পাই না। তো বিগত দিনে জামাই ইয়ে করেছিলেন আপনারা, কাগজপত্র জমা হ্যাঁ, দিয়েছিলেন? কাগজে জমা দিয়েছিলাম। তারপরে কি বলছে? বলছে তো হবে 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 করে দিন কাটাই সেই সময় তো বিগত দিনে সরকারের দুয়ারে সরকার বসতো, বস দিয়েছিলাম, আবেদন করে কাজ হয়নি। না কাজ হয়নি। কি বলবেন আপনি? আমি আর কি বলবো, দিতে দিতে তো মনে হচ্ছে চলে যাচ্ছে দিন, খালি ২-৩ বার দিলাম, ওই দিক হলো না। বয়স কত আপনার? আমার ৬২। ৬২ বছর। দুয়ারে সরকারে আবেদন করেছিলেন? হ্যাঁ, দুয়ারে সুরা করেছিলাম, অঞ্চলে করেছিলাম, কি একটা হলো। বলছে ওরা? কি বলছে? হবে হবে, আজ পর্যন্ত নাই। আপনার নাম? তৈফুর রহমান, বাড়ি? মালিয়ার। কিসের জন্য? বয়স্ক ভাতার জন্য আমরা ১ নম্বরে যে বয়স্ক ভাতার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমরা অসহায় আবেদন তো করেছি, আবেদন তো করতেছি সরকারের কাছে। আমরা দরখাস্ত দিয়েছি, দরখাস্ত নিয়ে এসেছি যে আমাকে আমার দরখাস্ত কবুল করে না, কেন আমাকে কবুল করে? কি চাইছেন এখন? আমরা ভাতা চাই সরকারের কাছে। আপনার নাম? আমার নাম মঈনুদ্দিন। কখন থেকে আপনারা দাঁড়িয়ে আছেন? এই 11টা থেকে, 11:30 থেকে। আচ্ছা, টাইম কখন দিল ভিডিও? এই যে কিছুক্ষণ আগেই দিল, 4টা নাগাদ নাকি? 4টা নাগাদ দিল। আচ্ছা, কি বললেন? বললেন যে তোমাদের সব হয়ে যাবে, জমা নেওয়া হয়ে গেছে, সিস্টেমে সব কাজ করা দেবো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই বলে।
আচ্ছা। সবারই হবে, এক্ষুনি জমা দেন, সবাই লাইনে জমা দিচ্ছেন। কতটুকু আশাবাদী রয়েছেন? 1 মাসের ভিতরে যদি হয় তো ভালো, যদি 1 মাসের ভিতরে না হয় বৃহত্তর আন্দোলন তো যেতেই হবে, কিছু করার নাই, নিজের কাজ নিজে করে নিতে হবে। কতজন বয়স্করা আবেদন করলো? আজকে 76 জন ছিল। তাদের বয়স কিরকম হবে? 86 বছর, 90 বছর, 68 বছর,